আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? ছেলেটি বলল, একটা মোমবাতি এনে দাও এবং সেটি জ্বালাও। মোমবাতি জ্বালানো হলো। ছেলেটি বলল, এখন বলো, মোমবাতির আলো কোন দিকে ছড়াচ্ছে? একবার এক ইহুদি ব্যক্তি বলল, যদি তোমরা সত্যি হকের পথে থাকো তাহলে আমার 4টি প্রশ্নের উত্তর দাও। নাম্বার 1, আল্লাহর আগে কে ছিল? নাম্বার 2, যখন তোমরা ইবাদত করো তখন আল্লাহ সবাইকে একসাথে কিভাবে দেখেন? নাম্বার 3, আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকিয়ে আছেন? নাম্বার 4, এখন আল্লাহ কি করছেন? ইহুদির এই প্রশ্নগুলো শুনে উপস্থিত সব মুসলমান হতবাক হয়ে গেলেন। কেউই এর উত্তর দিতে পারলেন না। তখন সেই ভিড়ের মধ্য থেকে একটি ছোট্ট ছেলে বেরিয়ে এলো এবং বলল, আমি তোমার প্রশ্নগুলোর উত্তর দেব। সবাই ছেলেটির কথা শুনে হাসতে লাগলো। ইহুদি বলল, ঠিক আছে, বলো। আমার প্রথম প্রশ্নের উত্তর দাও। ছেলেটি বলল, তুমি আগে 10 থেকে উল্টো গুনতে শুরু করো। ইহুদি 10, 9, 8 করে গুনতে গিয়ে 1 এসে থামলো। ছেলেটি তখন বলল, এখন বলো, 1-এর আগে কি আছে? ইহুদি বলল, 1-এর আগে তো কিছুই নেই। ছেলেটি বলল, ঠিক আছে, আল্লাহর আগেও কিছুই ছিল না। তিনি সর্বপ্রথম, আউয়াল, এবং তিনি সর্বশেষ, আখির। তারপর ছেলেটি বলল, এখন তোমার দ্বিতীয় প্রশ্নটি করো। ইহুদি বলল, তোমরা যখন ইবাদত করো তখন আল্লাহ সবাইকে একসাথে কিভাবে দেখেন? ছেলেটি বলল, একটা পাত্রে পানি এনে দাও। পানি আনা হলো। ছেলেটি বলল, এখন এই পানিতে তাকাও। তুমি যেমন পানিতে নিজের প্রতিবিম্ব দেখছো, ঠিক তেমনই সূর্যের আলো একসাথে লক্ষ লক্ষ ঘরে পৌঁছে যায়। আল্লাহ তার মহিমার অনুসারী সব বান্দাকে একই সঙ্গে দেখতে পারেন। এরপর ইহুদি বলল, তৃতীয় প্রশ্নের উত্তর দাও। আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? ছেলেটি বলল, একটা মোমবাতি এনে দাও এবং সেটি জ্বালাও। মোমবাতি জ্বালানো হলো। ছেলেটি বলল, এখন বলো, মোমবাতির আলো কোন দিকে ছড়াচ্ছে? ইহুদি বলল, এটি তো সব দিকেই সমানভাবে ছড়াচ্ছে। ছেলেটি বলল, ঠিক তাই, আল্লাহ একই সময়ে সব দিকেই বিরাজমান, তার মহিমার যোগ্যভাবে। এরপর ইহুদি বলল, এখন চতুর্থ প্রশ্নের উত্তর দাও। আল্লাহ এখন কি করছেন? ছেলেটি বলল, এর উত্তর দিতে হলে তোমাকে আমাকে এই চেয়ারে বসতে দিতে হবে। ইহুদি চেয়ার থেকে নেমে গেল আর ছেলেটি সেখানে গিয়ে বসলো। তারপর বলল, দেখো, আল্লাহ এই মুহূর্তেই তোমাকে এই চেয়ার থেকে নামিয়ে আমাকে এখানে বসিয়ে দিয়েছেন। এভাবেই আল্লাহ প্রতিক্ষণ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন। কাউকে সৃষ্টি করেছেন, কারো রূহ কবজ করেছেন, কাউকে সম্মান দিচ্ছেন, আবার কাউকে অপমান করছেন। এই কথা শুনে ইহুদি বিস্ময়ে হতবাক হয়ে গেল এবং বলল, আল্লাহর কসম, এটাই সত্য ধর্ম। আর বলা হয়, সেই বুদ্ধিমান শিশুটি আর কেউ নয়, তিনি হলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন।